আমরা অক্টোবর মাসের 25 তারিখ কালুখালী থানার এই ধান ক্ষেতের মধ্যে একটি অজ্ঞাতনামা লাশ পাই। এটা লাশটা আনআইডেন্টিফাইড ছিল, আমরা কোনোভাবেই শনাক্ত করতে পারছিলাম না যে লাশটি কার, এবং লাশটি ডিকম্পোস্ট হয়ে গেছিল, মানে অর্ধগলিত অবস্থায় পেয়েছি আমরা। তো আমরা ফিঙ্গারপ্রিন্ট না নিতে পারার কারণে তার পরিচয় জানতে পারছিলাম না। তো আমাদের তদন্ত অনুসন্ধান চলছিল, এরই ধারাবাহিকতায় আমরা গত পরশুদিন ওই এলাকা থেকে ধান ক্ষেতের মধ্যে থেকে একটি ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ব্যাগ, যে ভ্যানিটি ব্যাগের মধ্যে তার জাতীয় পরিচয়পত্র পাওয়া যায় ভিকটিমের, ওই জাতীয় পরিচয়পত্র থেকে আমরা শনাক্ত করতে পারি মেয়েটির নাম ছিল তাসলিমা, তার বয়স ছিল 30, তার বাবার নাম ছিল দুদু তালুকদার এবং মেয়েটি ছিল টাঙ্গাইল জেলার। তো এইখানকারই কোনো এক ব্যক্তির সাথে তার প্রেমের সম্পর্ক হয়। সে বিবাহিত, তার একটি সন্তান ছিল, পুত্র সন্তান। পারিবারিক হয়তো কোনো সমস্যা ছিল, পরবর্তীতে এখানে এক ব্যক্তির সাথে তার প্রেমের সম্পর্ক হয়। সেই সূত্র ধরে সে এখানে তাদের সাথে যোগাযোগ করে চলে আসে। তো আমরা লাস্টটা যদিও পেয়েছি, তার মৃতদেহটা পেয়েছি কালুখালী থানায়। পরবর্তীতে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি ঘটনাটি ঘটিয়েছে পাংশা থানা এলাকায়। মেয়েটিকে তারা 3 জন মিলে ধর্ষণ করে। পরবর্তীতে যখন তাদেরকে সে হয়তো চিনে ফেলেছে বা বলে দিবে এই ধরনের কিছু বলেছে, তখন গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে। এবং ওইখানে হত্যা করার পর লাশটি তারা ভ্যান যোগে কালুখালীতে নিয়ে আসে এবং এই এলাকায় লাশটি ফেলে রেখে চলে যায় 3 জন হত্যাকারী। তো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি, আমিন এবং মনসের, যাদের উভয়ের বাড়ি পাংশা থানায়। এদেরকে আমরা আজকে কোর্টে সোপর্দ করেছি এবং বিজ্ঞ আদালতে তারা নিজেদের দোষ স্বীকার করে আমিন 164 করেছে। সে স্বীকারোক্তি দিয়েছে যে তারা এই ঘটনার সাথে জড়িত, এবং মনসেরের জন্য আমরা রিমান্ড আবেদন করেছি। তাকে পরবর্তীতে রিমান্ডে নিয়ে এসে আমরা জিজ্ঞাসাবাদ করব।